আজ আমরা দ্য পিনাল কোড 1860 অনুযায়ী দুটি গুরুত্বপূর্ণ অপরাধ কালপেবল হোমিসাইড এবং মার্ডার নিয়ে আলোচনা করব। অনেক সময় এই দুটির মধ্যে পার্থক্য বোঝা কঠিন হয়ে যায়। আপনি কি শুরুতে কালপেবল হোমিসাইডের আইনি সংজ্ঞাটা ব্যাখ্যা করবেন? অবশ্যই। পেনাল কোড 1860 সেকশন 299 অনুযায়ী কালপেবল হোমিসাইড বলা হয় সেই কাজকে যার মাধ্যমে কেউ মৃত্যু ঘটায়। 1. মৃত্যুর উদ্দেশ্যে, অথবা 2. এমন শারীরিক আঘাত করার উদ্দেশ্যে যা মৃত্যু ঘটাতে পারে বলে জানা আছে, অথবা 3. এমন কাজ করার জ্ঞান নিয়ে যা দ্বারা মৃত্যু ঘটতে পারে। অর্থাৎ এখানে ইন্টেনশন অথবা নলেজ এই দুটির যে কোনো একটির উপস্থিতিই যথেষ্ট। তাহলে কি বলা যায় কালপেবল হোমিসাইড হলো একটি ব্যাপক ধারণা যার ভেতরে মার্ডার অন্তর্ভুক্ত? একদম সঠিক। আইনের ভাষায় বলা হয় অল মার্ডার ইজ কালপেবল হোমিসাইড, বাট অল কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার। অর্থাৎ সব মার্ডারই কালপেবল হোমিসাইড, কিন্তু সব কালপেবল হোমিসাইড মার্ডার নয়। এখন তাহলে মার্ডারের সংজ্ঞায় আসা যাক। পিনাল কোডের কোন ধারায় মার্ডার সংজ্ঞায়িত হয়েছে? সেকশন 300-এ মার্ডার সংজ্ঞায়িত হয়েছে। এখানে বলা হয়েছে যখন কালপেবল হোমিসাইড এমন মাত্রায় পৌঁছে যায় যেখানে ইন্টেনশন বা নলেজ অত্যন্ত গুরুতর, তখন সেটি মার্ডার হিসেবে গণ্য হয়। সেকশন 300 অনুযায়ী কোন কোন অবস্থায় কালপেবল হোমিসাইড মার্ডারের রূপ নেয়? সেকশন 300 4টি মূল পরিস্থিতি উল্লেখ করেছে। 1. মৃত্যুর সুস্পষ্ট উদ্দেশ্যে কাজ করা হলে। 2. এমন আঘাত করার উদ্দেশ্যে যা অফেন্ডার জানে যে মৃত্যু ঘটাবে। 3. এমন আঘাত করা যা স্বাভাবিকভাবে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। 4. এমন বিপজ্জনক কাজ করা যা মৃত্যু ঘটাতে পারে এবং যার জন্য কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এখানে ইন্টেনশন আর নলেজের গুরুত্বটা একটু পরিষ্কার করবেন? অবশ্যই। ইন্টেনশন মানে হলো সরাসরি উদ্দেশ্য, মৃত্যু ঘটানো বা মারাত্মক আঘাত করা, আর নলেজ মানে হলো কাজটি করলে মৃত্যু হতে পারে তা জানা থাকা। মার্ডারের ক্ষেত্রে এই ইন্টেনশন বা নলেজ অত্যন্ত উচ্চমাত্রার হয়। তাহলে যদি কেউ হঠাৎ রাগের মাথায় আঘাত করে এবং মৃত্যু ঘটে, সেটা কি মার্ডার হবে? সবসময় নয়। এখানে আসে এক্সেপশন টু সেকশন 300, যেমন হঠাৎ প্ররোচনায়, গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন, আত্মরক্ষার সীমা অতিক্রম করলে, হঠাৎ ঝগড়ার সময় পূর্ব পরিকল্পনা ছাড়া। এই পরিস্থিতিতে কালপেবল হোমিসাইড হলেও তা মার্ডার নাও হতে পারে। মানে এক্সেপশন থাকলে সেকশন 300 প্রযোজ্য হবে না? ঠিক তাই। তখন অপরাধটি থাকবে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, যার শাস্তি নির্ধারিত হয় সেকশন 304 অনুযায়ী। সেকশন 304 সম্পর্কে একটু বলুন। সেকশন 304 দুই ভাগে বিভক্ত। পার্ট 1, যেখানে ইন্টেনশন আছে কিন্তু মার্ডার নয়, শাস্তি জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ 10 বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা। পার্ট 2, যেখানে ইন্টেনশন নেই কিন্তু নলেজ আছে, শাস্তি সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয়। অন্যদিকে মার্ডারের শাস্তি কি? মার্ডারের শাস্তি দেওয়া হয়েছে সেকশন 302-তে। এখানে শাস্তি হল মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। তাহলে শাস্তির দিক থেকে পার্থক্যটা বেশ বড়। নিশ্চয়ই। এজন্য আদালত খুব সতর্কভাবে ইন্টেনশন, নলেজ, আঘাতের প্রকৃতি, ব্যবহৃত অস্ত্র, শরীরের কোন অংশে আঘাত করা হয়েছে এসব বিষয় বিশ্লেষণ করে। কোনো উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ধরা যাক ইচ্ছাকৃতভাবে বিয়ের বুকে ছুরি মারে, যেখানে সে জানে মৃত্যু নিশ্চিত, এটি মার্ডার। অন্যদিকে হঠাৎ ঝগড়ায় লাঠি দিয়ে আঘাত করে, মৃত্যু ঘটে, এটি হতে পারে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। আদালত কি শুধুমাত্র ফলাফল দেখে সিদ্ধান্ত নেয়? না, আদালত দেখে মেন্স রেয়া, মানসিক অবস্থা, ঘটনার পূর্বাপর পরিস্থিতি, আঘাতের সংখ্যা ও স্থান, চিকিৎসা প্রমাণ। ফলাফল গুরুত্বপূর্ণ কিন্তু একমাত্র নির্ণায়ক নয়। বাংলাদেশের বিচার ব্যবস্থায় এই পার্থক্যের গুরুত্ব কি? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভুলভাবে মার্ডার সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তাই ন্যায় বিচারের স্বার্থে কালপেবল হোমিসাইড ও মার্ডারের মধ্যে স্পষ্ট পার্থক্য করা অনিবার্য। সবশেষে আপনি যদি এক বাক্যে পার্থক্যটি তুলে ধরেন? সংক্ষেপে বলা যায় কালপেবল হোমিসাইড হলো মৃত্যু ঘটানোর অপরাধের ভিত্তি, আর মার্ডার হলো সেই কালপেবল হোমিসাইডের সবচেয়ে গুরুতর ও ভয়াবহ রূপ। অত্যন্ত পরিষ্কার এবং প্রফেশনাল ব্যাখ্যার জন্য ধন্যবাদ। এই আলোচনা আইন শিক্ষার্থী এবং পেশাজীবীদের জন্য নিশ্চয়ই সহায়ক হবে। আমিও ধন্যবাদ জানাই। দ্য পিনাল কোড 1860 বুঝতে এ ধরনের বিশ্লেষণমূলক আলোচনা খুবই প্রয়োজন।